জি ম্যাম। সি সেকশনের কোথায় শেষ হয়েছিল আর বি সেকশনের কোথায় শেষ হয়েছিল বলো দেখি। সি ম্যাম সেকশন আমাদের লাস্ট ওই যে 3টা পেজ মিসিং ছিল, আমি ওটা অ্যাড করে আপনারা মেইল করে রাখছি, একটা পিডিএফ এ আচ্ছা, মার্জ করে হ্যাঁ, মেইল করে সেটাই রাখছি। আমি ওপেন করছি, সেটাই এক্সাম্পল 2.2 আর একটা ছিল 2.3 মেবি। আচ্ছা, ম্যাম আমাদের হচ্ছে কো চ্যানেল ইন্টারফেরেন্স প্রবলেম হয়েছিল। কো চ্যানেল ইন্টারফারেন্স এখানে এটা, তাই না? জি ম্যাম। এটা হচ্ছে কোন সেকশন? সেকশন সি। জি ম্যাম, সি সেকশন। আর বি সেকশনের আর একটু পরে মনে হয় বি সেকশনে এই সূত্র হয়ে গেছিল, তাই না? আমাদের ম্যাম এক্সাম্পল 2 পর্যন্ত দেখাইছিলেন। এগুলো করা হয়ে ম্যাথগুলো করে ফেলছিলেন ম্যাম। আচ্ছা, তাহলে ওদের একটু আগায় দিই, তারপরে একটা ইয়ে করি, তোমরাও শোনো, জি এটা ম্যাম। উপকার হবে, ওকে ম্যাম, আমাদের রিভিশন হয়ে যাবে। রিভিশন হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিগন্যাল ইন্টারফারেন্স কেন হয় বলো। আমরা কো চ্যানেল ইন্টারফারেন্স, আচ্ছা কো চ্যানেল সেল কি আগে সেটা দেখি। কো চ্যানেল সেল হচ্ছে যখন একই ফ্রিকোয়েন্সি, সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট সেলে ইউজ করা হয়। এই ডিফারেন্ট যে সেলগুলো যেগুলোতে একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় এগুলোকে বলা হয় কো চ্যানেল সেল, ঠিক আছে? সেগুলোকে বলা হচ্ছে কো চ্যানেল সেল। এখন কেন আমরা সেম ফ্রিকোয়েন্সি ইউজ করি সেটা আমি আগেও বলছিলাম, যে আমাদের যে রিসোর্স আছে এই রিসোর্সগুলো হচ্ছে এক্সপেন্সিভ, মানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ এগুলো হচ্ছে এক্সপেন্সিভ, ঠিক আছে? এই যে এগুলো আমাদেরকে আনইউজড ফেলে রাখা যাবে না, ঠিক আছে? এই যে এখনই দেখো, এখনই আমি দেখো ভোটের মধ্যে চলে গেছি অলরেডি। এই যে এখন ভোটের কারণে তোমরা সবাই চলে গেছো কোথায়? ড্যাফোডিল স্মার্ট সিটি রেখে চলে গেছো যে যার বাড়িতে, তাই না? আজকে সকাল থেকে যে কলগুলো তোমার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বসে হতো, যে কলগুলো আসতো অথবা যে কলগুলো যেত, এই কলগুলো কি ওইখানকার চ্যানেল ইউজ করে হচ্ছে এখন? না ম্যাম। না, হচ্ছে না, কারণ এখন আমরা ওখানে নাই। তাহলে ওই চ্যানেলগুলো এখন কি হচ্ছে? আনইউজড পড়ে আছে, তাই না? এবং কতদিন আনইউজড পড়ে থাকবে? যতদিন আমরা ছুটি কাটায় না যাচ্ছি ততদিন আনইউজড পড়ে আছে। তাহলে এই আনইউজড যাতে পড়ে না থাকে এই কারণে কি করা হয়? কি করা হয় বলো? রিউজ করা হয়। রিউজ মানে হচ্ছে পুনরায় ইউজ। রিউজ করার জন্য একটা সার্টেন একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়, না হলে কি হয়? ইন্টারফারেন্স হয়। সেই সার্টেন ডিস্টেন্স মেনটেন করার যে সূত্র হচ্ছে n is equal to i square প্লাস ij প্লাস জে স্কোয়ার, তাই না? আচ্ছা, এনটা কি? এন মানে হচ্ছে ক্লাস্টার সাইজ, ঠিক আছে? এই সূত্র মেনটেন করে তবে তম সেল পর্যন্ত যেতে হবে, এর সেন্টার থেকে যে কটা ততগুলো সেলের সেন্টার। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে তম সেল পর্যন্ত যেতে হবে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 60 নিশ্চয়ই এরকম কোথাও, তাই না? এখানে যে সেলটা যে পৌঁছাবে এই সেই সেলটা, ধরো একটা সেল, সেই কো চ্যানেল সেল, এখানে আরেকটা কো চ্যানেল সেল। এভাবে সব এস থেকে, এস মানে যে বাহু, ষড়ভুজের কয়টা বাহু? 6টা বাহু। 6টা বাহুর এই যে মিড বরাবর যে আমাদের যেই সেলে যে পৌঁছাবো, এই আই জে স্কোয়ার, আই স্কোয়ার প্লাস আইজি প্লাস জে স্কোয়ার, এই যে এন এর মান কত হতে পারবে? এন এর মান আবার সবগুলো হতে পারবে না, কারণ তুমি যদি চাও এন এর মান কি 5 হতে পারবে? 6 হতে না পারবে? ম্যাম। 6 হতে পারবে না, এটাও মাথায় রাখতে হবে। তার মানে আই আর জে এর মান আমরা চাইলেই ইচ্ছা মতো ধরতে পারবো না। এটা সার্টেন কিছু ভ্যালু আছে যেগুলো এই সূত্রকে স্যাটিসফাই করে, ঠিক আছে? এই সূত্রকে স্যাটিসফাই করে। তার একটা ইয়েও ছিল ওই বইতে। আচ্ছা, বইটা ওপেন করি। না, এটা তো বই না। আচ্ছা, পরে দেখি। তো তার একটা টেবিল ছিল বইতে, আমি দেখাইছিলাম। এন এন এর মানের সাথে করসপন্ডিং এন এর মানের সাথে আইজি এর যে মান। আচ্ছা, এখন আমাদের যখন ইন্টারফারিং সেল কাউন্ট করব তখন আমরা দেখব ইন্টারফারেন্স, এই সেলের এখানে একটা ইন্টারফারিং সেল আছে, আবার এখান থেকেও তো আবার এখানে যাবে, তাই না? এখানেও তাহলে আরেকটা সেল আছে, আবার এই সেল থেকে আবার এরকম যাবে, সেখানেও আরেকটা সেল আছে। তো ফার্স্ট যেই রাউন্ড গুলো, চারিপাশের যেই ফার্স্ট যে সার্কেল কভার করবে সেগুলোকে বলা হচ্ছে ফার্স্ট টায়ার। ফার্স্ট অন এসটি, ফার্স্ট টায়ার, টি আই ই আর ফার্স্ট টায়ার সেল, ঠিক আছে? তো ফার্স্ট টায়ার সেলের মধ্যে ইন্টারফারিং সেল কয়টা?
এই ক্ষেত্রে 6টা। ঠিক আছে, এটা ডিপেন্ডস করবে তোমার ক্লাস্টার সাইজের উপরে। আমি যদি এরকম ষড়ভুজ আকৃতির এরকম 7 ক্লাস্টার সাইজের একটা ক্লাস্টার নেই, 7 সেলের একটা ক্লাস্টার নেই, তাহলে আমাকে চারিপাশে ফার্স্ট টায়ারের ক্ষেত্রে ইন্টারফারিং সেল হবে কয়টা? 6টা। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এর পরেও যখন পরের ঘুরে আমি যখন আরেকটা সেল মানে কোচ্যানেল সেল আইডেন্টিফাই করব, এখান থেকে যাব আবার এখান থেকে যাব এরকম ভাবে, তাহলে এখানেও আরেকটা এরকম সার্কেল তৈরি হবে। তো এখানে এই রাউন্ডটাকে বলা হচ্ছে সেকেন্ড টায়ার। সেকেন্ড টায়ার, ঠিক আছে, এখানে আঁকানো নাই, কিন্তু এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট টায়ারের ইন্টারফারিং সেলগুলো থেকে সিগন্যালের যে ইন্টারফারেন্স, সেটা কি আমার এই সেলের জন্য বেশি হবে নাকি সেকেন্ড টায়ারের ইন্টারফারেন্স বেশি হবে বলো তো? ম্যাম ফার্স্ট ইয়ারটা বেশি হবে। ফার্স্ট টায়ারটা কাছে বেশি হবে। ঠিক আছে, এই যে আমার এখানে আমি কথা বলতেছি, আমার ধরো বাসার পাশের ওই বিল্ডিং এর যে ছাদে কেউ যদি কথা বলে, তাহলে আমার কথাটা তুমি বেশি শুনতে পারবা নাকি আমার বাসা থেকে আরো 5টা বিল্ডিং পরে যে ছাদে যে কথা বলছে তারটা তুমি বেশি শুনতে পাবা? আপনার বাসার পাশে। আমার বাসার পাশেরটা। তার মানে ফার্স্ট টায়ারের যে ইন্টারফারিং সেলগুলো আছে এগুলো থেকে ইন্টারফারেন্সটা কি বেশি আসবে? ঠিক আছে, বোঝা গেছে এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ফার্স্ট টায়ারের ইন্টারফারিং সেল বেশি হলো। এবার আসো আমরা ইন্টারফারেন্সটা টোটাল কতটুকু, এটা যদি আমরা সূত্র দিয়ে, আমাদের তো এখন মুখে বললাম যে হ্যাঁ ইন্টারফারেন্স বেশি অথবা কম, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট কত হতে পারে সেটার জন্য আমাদের একটা ক্যালকুলেশন করে একটা সূত্র দেওয়া আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসো কোচ্যানেল রিউজ রেশিও। কোচ্যানেল রিউজ রেশিও এই সূত্রটা আমি দেখাইছিলাম, কিউ ইজ গুলো ডি বাই আর অথবা রুট ওভার থ্রাইজেন, অথবা এই যে রুট ওভার থ্রাইজেন। ঠিক আছে, কার ক্ষেত্রে? যদি আমার হেক্সাগোনাল সেল নেই। ঠিক আছে, হেক্সাগোনাল সেল নেই। হেক্সাগোনাল সেল না আমি যদি ট্রায়াঙ্গুলার সেল নিতাম তাহলে কিন্তু এই সূত্র হবে না। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার সেল নিতাম অথবা অন্য ধরনের সেল নিতাম তাহলে কিন্তু আমার এই সূত্র হবে না। বোঝা গেছে? কিন্তু এখানে আমরা কি নিচ্ছি? হেক্সাগোনাল সেল। হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে কিউজ গুলো ডি বাই আর। ডিটা কি? ডিটা হচ্ছে এই যে একটা সেলের সেন্টার থেকে আরেকটা সেলের ডিস্টেন্স, মানে কোচ্যানেল সেলের ডিস্টেন্স। ঠিক আছে, কোচ্যানেল সেলের ডিস্টেন্স। আরটা কি? আর হচ্ছে যে কোনো একটা সেলের রেডিয়াস আর। ঠিক আছে, এন মানে তো ক্লাস্টার সাইজ আমরা জানি। ঠিক আছে, এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও বের করতে চাই কিউ, তাহলে আইদার এই সূত্র দিয়ে বের করতে পারবো অথবা এই সূত্র দিয়ে বের করতে পারবো। দেখতে হবে আমার কোন প্যারামিটার দেওয়া আছে। যদি ডি বাই আর দেওয়া না থাকে, যদি এমন আছে আই আর জে এর মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র দিয়ে বের করতে পারবো বলো তো? ক্লাস্টার সাইজ। এই যে ক্লাস্টার সাইজ, এন এর মানটা বের করে নিব আগে, তারপর কিউ এর মান বের করব। ঠিক আছে, আচ্ছা এই প্যারামিটারটা আমাদের লাগবে। আচ্ছা এখন আসো, এই জিনিসগুলো আমি কিন্তু বলা হয়েছে যে কোচ্যানেল সেলগুলো ফিজিক্যালি সেপারেটেড হতে হবে। ওই যে আমি বললাম যে আমার বাসার ছাদ থেকে যে ডিস্টেন্স, এখান থেকে আরো ডিস্টেন্স পরের ইয়েতে, তাহলে পরের বাসার ছাদ, তারপরে বাসার ছাদ আরো ডিস্টেন্স, তাহলে আমাদেরকে যে কোনো যে কোচ্যানেল যে ইয়েগুলা কি বলে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু সেম ক্লাস্টারের মধ্যে ইউজ করা যাবে না। সেম ক্লাস্টারের মধ্যে ইউজ করলে কি হবে? ইন্টারফারেন্স হবে। ধরো 6টা সেল মিলে একটা ক্লাস্টার, মাউস দিয়ে আঁকতেছে তো ওই জন্য ভালো হচ্ছে না। আচ্ছা এটা একটা ক্লাস্টার হলে এটাকে আমি কি বর্ডার লাইন করবো এরকম চারিপাশে, তাই না? এটা একটা ক্লাস্টার। এখন ধরো এই ক্লাস্টার, এটা হচ্ছে সেল এতে যেই গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে সেটা কি এর চারিপাশে কোনো ইয়েতে ইউজ হবে? চারিপাশে কোনো সেলে ইউজ হবে না ম্যাম। কোথায় যে ইউজ হবে? অবশ্যই এই ক্লাস্টার থেকে বের হয়ে দূরে কোথাও, সেটাই এই যে এখানে বলা হয়েছে, অবশ্যই সেটা ফিজিক্যালি সেপারেটেড হতে হবে। ঠিক আছে, মাস্ট বি। বোঝা গেছে? তাহলে কোথায় হতে হবে? এখান থেকে বের হয়ে যে অবশ্যই কাজ। সেক্ষেত্রে তুমি যদি বলো যে আয়ের মান জে এর মান যে কোনো একটা ধরবা, ধরলে কি হলো? এমন হলো তুমি আয়ের মান জে এর মান এমন একটা মান ধরলে তোমার এই সেল এই ক্লাস্টারের মধ্যেই থেকে গেল, তাহলে কি হবে?
তাহলে তো তোমার পাশাপাশি সেল হয়ে যাচ্ছে, হবে? এই তোমরা কি আসছো নাকি চলে গেছো? পিসিতে রেখে চলে গেছে আমাকে। ম্যাম আসি ম্যাম। একজন আছে, আর বাকি? আচ্ছা ম্যাম, আস্তে আস্তে। জি ম্যাম। তাহলে একটু কথা বলো। আমি যদি এখানে ধরতাম আই এর মান 1, জে এর মান 1, তাহলে কি হতো? এই এক সেলে যেত, এইচ কে এখানে যেত, তাহলে এটা কি পাশাপাশি সেল হয়ে যেত না? জি ম্যাম। জি ম্যাম। আমরা কিন্তু চাইলে আই এর মান, জে এর মান যা ইচ্ছা মতো আমরা ধরতে পারছি না। আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যেন এটা সেপারেট হয়। মানে কোচ্যানেল সেলগুলা, কোচ্যানেল সেল মানে এই যেই সেলে যেই গ্রুপ অফ সেলে একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে, এখানে যে গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে আরেক জায়গায় আমরা ইউজ করবো, কিন্তু সেটা এখান থেকে সেপারেট, অনেক দূরে যে, ঠিক আছে? এইখানে হয়তো ইউজ করব, আবার হয়তো এখানে ইউজ করব, আবার হয়তো এখানে ইউজ করব, কিন্তু কাছে না, ঠিক আছে? অবশ্যই ওই ক্লাস্টারের মধ্যে না, এবং অবশ্যই কাছে না, তার থেকে একটা সেপারেট একটা ডিস্টেন্স বজায় রাখতে হবে, ঠিক আছে? এখন আসো, এই যে সিগন্যাল যখন আমরা একটা ফ্রিকোয়েন্সি, একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি যখন আবার কিছু দূর সার্টেন ডিস্টেন্স পরে যে অন্য একটা সেলে ইউজ করছে, এই কারণে আমাদের একটা কি হয়, কো চ্যানেল ইন্টারফারেন্স হয়। ইন্টারফারেন্স আসলে দুই ধরনের ইন্টারফারেন্স অ্যাড হয়, একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। এখানে মনে হয় আমি যে লিখছি, দেখো, একটা কো চ্যানেল ইন্টারফারেন্স, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। তো কো চ্যানেল ইন্টারফারেন্সটা তো বললামই কি জন্য হয়, ওই যে সেম গ্রুপ অফ চ্যানেল ডিফারেন্ট সেলে ইউজ করার জন্য। হ্যাঁ বলো বলো, কিছু বলতে যাচ্ছিলে? আচ্ছা, কো চ্যানেল ইন্টারফারেন্স কি সেটা তো বললাম। কো মানে কি, সেম, একই চ্যানেল ইউজ করার জন্য, যেসব সেলে একই চ্যানেল ইউজ করা হচ্ছে তার জন্য যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে, ধরো তোমার এই একটা সেল, এই সেলে আমার ইউজ করা হচ্ছে 1 থেকে 5 মেগাহার্জ, ঠিক আছে? এর পাশের যে সেলটা সেটাতে ইউজ করা হচ্ছে 6 থেকে 10 মেগাহার্জ। এই 5 আর 6 এর মাঝে কাছাকাছি না ফ্রিকোয়েন্সি রেঞ্জ? জি ম্যাম। জি ম্যাম। তো এই কারণে একটা আমাদের কি হয়, ইন্টারফারেন্স তৈরি হয়। মানে ও বুঝে উঠতে পারে না, ধরো, ঠিক আছে, যে আমি মানে 5 আর 6 অলমোস্ট সিমিলার, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে 5.5 থেকে 5.5 এ শেষ হয়েছে, এখানে পরেরটা 5.6 থেকে শুরু হয়েছে। তো দুইটার মাঝে অতটা মানে গ্যাপটা অনেক বেশি না, ফ্রিকোয়েন্সি যে গ্যাপটা, এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় দুইটার মাঝে একটা ইন্টারফারেন্স তৈরি হয়। এই ইন্টারফারেন্সটা রোধ করার জন্য, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা রোধ করার জন্য কি করা হয়, এই মাঝে একটা ফ্রিকোয়েন্সি সেপারেশন দেওয়া হয়। তার মানে কি করি, ফ্রিকোয়েন্সি সেপারেশনটা কি, সাপোজ এখানে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া হয়েছে মেগাহার্জ, পরের সেলটাতে 5 থেকে শুরু না করে 8 থেকে 12 পর্যন্ত দেওয়া হলো, মাঝে একটা ফ্রিকোয়েন্সি গ্যাপ রাখা হলো, বোঝা গেছে? তাহলে পাশাপাশি একদম সেম পরপর চ্যানেল অ্যাসাইনমেন্টটা হচ্ছে না, মানে 5 এর পরে 6 যদি হতো তাহলে ওর জন্য কনফিউশন হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, এর রেডিও তো দেখছো, যখন এই যে রেডিওর নবগুলোতে আমরা যখন টিউন করতাম, দেখো একটা একই জায়গায় দুই ধরনের সিগন্যাল শোনা যেত, একবার এই চ্যানেলের গান, একবার ওই চ্যানেলের সংবাদ, দেখছো? জি ম্যাম। তুমি শুনতে যাচ্ছ একটা চ্যানেলে, সেটাতে তোমার তুমি একটু দেখো, একটু নব নাড়ালে দেখা যাচ্ছে কি হচ্ছে, ওই চ্যানেলেরও গান শোনা যাচ্ছে, এই চ্যানেলেরও সংবাদ, দুইটা মিক্সড আপ হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু দুই ফ্রিকোয়েন্সিতে তোমার ব্রডকাস্ট হচ্ছে। যখন ব্রডকাস্ট হচ্ছে তখন ওই নাটক চ্যানেল, তখন তোমার কিছু শার্পলি একদম ওই টিউন করে ওই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া লাগছে শোনার জন্য, তাই না? তা এখানে কি করা হচ্ছে, তোমার অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সে এখানে মাঝে একটা ফ্রিকোয়েন্সি সেপারেশন দেওয়া হচ্ছে। ফ্রিকোয়েন্সি সেপারেশন দিলে ওই সুবিধা হচ্ছে তোমার এই ইন্টারফারেন্সটা রিডিউস করা যাচ্ছে। তো একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স বললাম, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। এখন ইন্টারফারেন্সের অ্যামাউন্টটা কত আসবে সেটার একটা, আমি থিওরিটিক্যাল বললাম, এখন ক্যালকুলেশন করে আমাদের একটা সূত্রের মাধ্যমে আমরা দেখব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সূত্র এই ডেরিভেশন। সিগন্যাল টু ইন্টারফারেন্সের রেশিওর মান কি বেশি হলে ভালো না কম হলে ভালো, বলো তো? ম্যাম বেশি হলে ভালো। বেশি হলে। বেশি হলে ভালো, দ্যাট মিনস ইন্টারফারেন্স কম, তাই না? এটা তো আমরা জানি। তো সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান যেহেতু বেশি হলেই ভালো, কাজে আমাদেরকে দেখতে হবে কিভাবে সর্বদা ইন্টারফারেন্সকে কমানো যায়। হ্যাঁ, কিন্তু ইন্টারফারেন্স তো একদম তোমার রিডিউস করা যাবে না, একদম তো ডিসকার্ড করা যাবে না, হয়তো রিডিউস করে একটা ন্যূনতম একটা সার্টেন একটা মাত্রা আনা যাবে। যেমন ধরো এই যে আমি কথা বলতেছি,
হ্যাঁ, এখন এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি হর্ন বাজতেছে। তোমরা হয়তো জানলা খোলা থাকলে শুনতে পারতে। কিন্তু তারপরেও তোমরা আমার কথাটাই বুঝতে পারছো যে আমি কি বলতেছি। তার মানে ইন্টারফারেন্স যদিও আছে আশেপাশের শব্দে, কিন্তু তোমরা আমার কথা শুনতে পারছো। কিন্তু যদি এমন হতো এখানে কেউ এসে যে ওয়ারফেজের ব্যান্ড সঙ্গীত এনে গান বাজাতো আর আমিও তোমাদের এখানে ক্লাস নিতাম, তাহলে কি আমার কথা তোমরা শুনতে পাতে? না ম্যাম। না ম্যাম। শুনতে পেতে না। তার মানে এখানে কি বেশি হয়ে গেছিল? নয়েজ। ইন্টারফারেন্স বেশি হয়ে গেছে, নয়েজ বেশি হয়ে গেছে, তাই না? তো এই জিনিসটাকে আমাদেরকে একটা মিনিমাম লেভেলে রাখার জন্য আমাদেরকে দেখতে হবে যে প্রথমে প্রতিটা সিস্টেমে ধরো আমি জানি যে না এই সিস্টেমে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এত ডেসিবেল হলে আচ্ছা সিস্টেমটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। কিন্তু যদি এমন হয় যে তার সিস্টেমের এই যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এই মাত্রার থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ওই সিস্টেমটা ঠিক মানে আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্র দিয়ে বের করতে হবে। এই কিছু অঙ্ক আছে, এখানে কিছু ম্যাথ আছে, সেটা আমরা দেখবো পরে। তার জন্য প্রথমে এই সূত্রটা মাথায় রাখতে হবে। এই সূত্রটা কি বলা হয়েছে? সিগন্যাল টু ইন্টারফারেন্স মানে টোটাল যতগুলো ইন্টারফারিং সেল আছে সবগুলা যোগ করতে হবে। এখানে ইন্টারফারিং সেল কয়টা আছে? ফার্স্ট টায়ারের জন্য 6টা। তার মানে টোটাল 6টা সেল থেকে ইন্টারফারেন্স, 6টা সেল থেকে আসলে ইন্টারফারেন্স তোমার মনে হচ্ছে যে এখানে ইন্টারফারেন্স 6টা সেলে একই রকম হবে, আসলে একই রকম হবে না। যদি আমরা এই ছবিটার দিকে একটু দেখি, খেয়াল করো, এই ছবিটাই বুঝাই, দেখো খেয়াল করে, এখানে একটা মোবাইল ফোন আছে। এই যে মোবাইল ফোনটা এই বিটিএস টাওয়ার থেকে কথা বলতে বলতে এই কিনারে চলে গেছে, এই যে কালো, এই হচ্ছে সেই মোবাইল ডিভাইসটা, ঠিক আছে? এখন এই মোবাইল ফোনের কার কার সাথে ইন্টারফারেন্স হচ্ছে? আশেপাশের এই 6টা সেলের সাথে তার ইন্টারফারিং সেল হচ্ছে 6টা, কোচ্যানেল সেল 6টা। তার মানে এই 6টা ইন্টারফারিং সেল, 6টা থেকে কি ইন্টারফারেন্স কি সেম পরিমাণ হবে বলো তো চিন্তা করে? না ম্যাম, কেন না? কারণ ডিস্টেন্স একটু তারতম্য আছে, কারো কাছে কারো ডিসটেন্সে একটু দূরে। তারতম্য আছে। কার ইন্টারফারেন্সটা বেশি হবে বলো তো? কোন সেলের? D1 D1, কারণ D1 এর সে কাছে চলে গেছে। সবার যদি মাঝে থাকতো তাহলে সবার জন্য সে D তম ডিস্টেন্স দূরে থাকতো, ঠিক আছে? কিন্তু এখন সে এখানে কি হয়েছে, এই ডি এর সাথে, ডি ডিস্টেন্সের সাথে মাইনাস হবে কতটুকু ডিস্টেন্স বলো তো? B মাইনাস R। ডি মাইনাস আর, কারণ কি রেডিয়াসটুকু তার বাদ হয়ে সে কিনারে চলে গেছে। তার মানে এটার ক্ষেত্রে ডি মাইনাস আর। আবার এই সেলের ক্ষেত্রে সে কি হলো, দূরে চলে গেছে না? ডি প্লাস আর দূরত্বে চলে গেছে না? আরো আর এক্সট্রা অ্যাড হলো না? সেন্টার থেকে এই দূরত্বে চলে গেছে, বুঝা গেছে? কাজে সবগুলো সেলের চারিপাশের সবগুলো সেলের সবগুলো ইন্টারফারিং সেলের ইন্টারফারেন্স কিন্তু সেম হবে না। ডিপেন্ডস করবে মোবাইলটা এই মুহূর্তে কোথায় আছে, বুঝা গেছে? কিন্তু আমরা জি এখন ম্যাম। ধরে নিব, ঠিক আছে, কিন্তু আমরা এখন ধরে নিব যে মোবাইলটা এই মাঝের যেই সেলটা আছে ওটার সেন্টারে আছে, মানে বিটিএস এর এখানে আছে। সেক্ষেত্রে সব ডিস্টেন্স সমান, সেক্ষেত্রে সব ডিস্টেন্স ডি, সেটা দিয়ে আমরা একটা সূত্র, আচ্ছা এখানে সেটা দিয়ে আমরা এই সূত্রটাতে কি করব, টোটাল ইন্টারফারেন্স যোগ করব। টোটাল ইন্টারফারেন্স মানে কি 6টা ইন্টারফারেন্স, তাহলে I1 আই নট, সরি I1 I2 I3 এভাবে করে এই I0 এর মান কত হবে এখানে? 6, তাই না? যেহেতু 6টা ইন্টারফারিং সেল, এটা ডিপেন্ডস করবে তোমার আশেপাশে ইন্টারফারিং সেল কয়টা, তাই না? এখানে যত হবে I0 এর মান আমরা তত দিব। এখানে I1 থেকে I0, ঠিক আছে? মানে 1 থেকে I0 যদি 6 হয় তাহলে 6টা ইন্টারফারিং সেল, 7 হয় 7টা ইন্টারফারিং সেল, তাহলে ততগুলো ইন্টারফারেন্স আমাকে যোগ করতে হবে আর সিগন্যাল দিয়ে তারপরে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও, বোঝা গেছে? জি ম্যাম। এই যেগুলো আমি বলছি না সেগুলো সব দেখো এই যে লেখা আছে, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় সুন্দর করে তোমরা লিখবা, এই যে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এখন আসো, যখন আমরা এই যে ইন্টারফারেন্সের কারণে সিগন্যালের বিভিন্ন ইন্টারফারেন্সের কারণে সিগন্যালের কোয়ালিটি কি একটু খারাপ হয়ে যাবে না? আমি এখন কথা বলছি স্মুথ, একদম পূর্ণ জনমানব শূন্য একটা ক্লাসরুমে, তাহলে আমার কথা তুমি যেভাবে শুনতে পাচ্ছো আর চারিপাশে যখন ক্লাসের বাইরে নয়েজ, মানুষজন হাঁটা চলাফেরা করছে, কথা বলছে, তাহলে তুমি যখন সিগন্যাল তোমার কাছে যে পৌঁছাবে একই রকম কি সিগন্যালের রিসিভ পাওয়ার একই রকম থাকবে? না ম্যাম। থাকবে না। আবার সিগন্যাল তুমি যখন দূরে চলে যাচ্ছ, বিটিএস থেকে দূরে চলে যাচ্ছ, তোমার ট্রান্সমিটিং এন্টিনা রিসিভিং এন্টিনার থেকে যখন ডিস্টেন্স বাড়তেছে, তখন কি তোমার সিগন্যাল একই রকম শোনা যাবে?
স্ট্রেংথ একই রকম থাকবে? থাকবে না। স্ট্রেংথের কি হবে? তারতম্য হবে, তাই না? তো স্ট্রেংথের কিভাবে কতটুকু তুমি রিসিভ করবা সেটা রিসিভ ইকুয়েশন হচ্ছে এই যে এটা PR, আর মানে রিসিভ পাওয়ার হচ্ছে এই যে ট্রান্সমিটেড পাওয়ার d/d0 এই আকারে -n হচ্ছে এটা পাতলাস এক্সপোনেন্ট, এটা কি এই যে n হচ্ছে পাতলাস এক্সপোনেন্ট, এটা হচ্ছে তোমার পাথের সাথে তোমার, এটা আবার ডিপেন্ডস করবে যে সেই পাতটা কোন এলাকার পাত, সেটা কি শহর এলাকার পাত না গ্রামের পাত নাকি উপজেলা এলাকার পাত, ঠিক আছে? পাতলাস এক্সপোনেন্ট, কারণ শহরে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং আছে, গ্রামের দিকে ওরকম বিল্ডিং নাই, উপজেলার দিকে অল্প বিল্ডিং অল্প গাছপালা, ঠিক আছে? সবকিছু মিলায় দেখা যাচ্ছে এই পাতলাস এক্সপোনেন্ট বিভিন্ন রিজিয়নের জন্য, আরবানের জন্য একরকম, তারপরে সাবারবানের জন্য একরকম, ঠিক আছে, রুরালের জন্য একরকম, সেটা আমরা ম্যাথ আমরা দেখলে আসলে করতে পারবো, ঠিক আছে? আর এখানে এটা পিআরটা আমাদেরকে ডেসিবেলে প্রকাশ করতে হবে, তার মানে লগ নিতে হবে, 10 লগ, ঠিক আছে? 10 লগ নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো এই ধরনের যদি ম্যাথ থাকে আমরা করতে পারবা, ঠিক আছে? এবার আসো ওই যে সিগন্যাল টু ইন্টারফারেন্সের যে রেশিওটা বের করব ক্যালকুলেশন করে। এখানে সিগন্যাল টু ইন্টারফারেন্সের রেশিও এই সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। টোটাল ইন্টারফারিং সেল I1 থেকে I0, ঠিক আছে? আর হচ্ছে কি সেলের রেডিয়াস, ডি হচ্ছে প্রতিটা কোচ্যানেল সেলের মাঝে যে ডিস্টেন্সটা, ঠিক আছে? এখন আসো যদি আমরা ধরে নিলাম যে প্রতিটা ইন্টারফারিং সেল সেম ডিস্টেন্সে আছে, ডি প্লাস আর ডি মাইনাস আর না, সবগুলো ডিস্টেন্সে ডি, সেক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমরা সবগুলোকে ডি 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 দিয়ে ধরে নিলাম যে আমাদের এখানে এতগুলো সেল আছে, কোচ্যানেল সেল আছে, ঠিক আছে? বোঝা গেছে? তো কতগুলো আছে? I0 তম আছে। I0 এর মান আমরা জানি না। I0 হচ্ছে সাপোজ সার্টেন একটা অ্যামাউন্ট, হতে পারে 6, হতে পারে 7, যতগুলো ইন্টারফারিং সেল আশেপাশে আছে, ঠিক আছে? তো এটাকে তাহলে আমরা পরের বার কি করলাম, I0 লিখলাম, ঠিক আছে? লেখা যায়? আচ্ছা, এবার উপর নিচে আমরা কি করলাম, ডি দিয়ে ভাগ করলাম, জি ম্যাম, যাই। ঠিক আছে? লেখা যায়। তো ডি দিয়ে ভাগ করলাম, ডি দিয়ে ভাগ করলে নিচে ডি ডি কেটে গেল, থাকলো I0। আর উপরে কি হলো, উপরে যে r/d⁻n ছিল না, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি, d/r⁻n লেখা যায় না? জি ম্যাম, যাই। লিখলাম, এটাও লিখলাম, ঠিক আছে? এখন এই কিউ ইজ ইকুয়াল টু কি রাখছিলাম ওখানে, ফ্রিকোয়েন্সি রিডিউস যে রেশিও, এখানে কি রাখছিলাম, ফ্রিকোয়েন্সি d/r বা √3n, √3n। তাহলে ওইটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করলাম, লেখা যায়। আর এন যেখানে কি ক্লাস্টার সাইজ, তার মানে আমাদেরকে ডিপেন্ডস করছে, দেখো খেয়াল করে, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হবে না কম হবে, এটা কিন্তু ক্লাস্টার সাইজের উপর প্রত্যক্ষভাবে তোমার রিলেটেড। তার মানে খেয়াল করো, ক্লাস্টার সাইজ যদি বেশি হয় সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান বেশি হবে, দ্যাট মিনস ইন্টারফারেন্স কম হবে। আর সিগন্যাল টু রেশিওর মান যদি ক্লাস্টার সাইজের মান যদি কম হয়, তাহলে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান কম হবে, দ্যাট মিনস ইন্টারফারেন্স বেশি হবে, তাই না? জি ম্যাম, এটা কি শুধু এই ইকুয়েশন দেখে বুঝলে নাকি জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছো? রিয়েলাইজ করতে পারতেছি ম্যাম। রিয়েলাইজ করতে পারতেছো না? ধরো একটা ক্লাস্টার সাইজ মাত্র, ধরো এটা হচ্ছে একটা ক্লাস্টার সাইজ কত, 3, ঠিক আছে? 3 ক্লাস্টার সাইজ, ধরো আমি আঁকলাম, এটার এরকম বর্ডার দিয়ে দিলাম 3 ক্লাস্টার সাইজ। এই জিনিসগুলো কিন্তু রিয়েলাইজ করো, বইতে কিন্তু এইভাবে কিছু বলা নেই, কিন্তু রিয়েলাইজ করে বুঝতে হবে। এখন এই ক্লাস্টারের এটার যে নেক্সট ফ্রিকোয়েন্সি রিউজ সেল আমি যাব, এটা ক্লাস্টার সাইজ থেকে যেতে গেলে আই এত, যেতে এত গেলে এখানে যে পৌঁছালো, তাই না? সাপোজ এখানে যে পৌঁছালো। এবার আরেকটা ক্লাস্টার সাইজ ধরো কত, আমি ইয়ে করে আঁকলাম, এত সুন্দর না করে একে, ধরো এটা কত, 7 ক্লাস্টার সাইজ, ঠিক আছে? এই যে বর্ডার দিলাম, এইটার আই এত যে কত, এখানে যে তার ফ্রিকোয়েন্সি রিউজ যে কোচ্যানেল সেল, এর ডিস্টেন্স বেশি নাকি এর ডিস্টেন্স বেশি? ম্যাম, পরেরটা ডিসটেন্স বেশি, নিচে যেতে পরেরটা ডিস্টেন্স বেশি। ক্লাস্টার সাইজ বড়। ক্লাস্টার সাইজ বড়র জন্য এই যে কোচ্যানেল যে সেলে যে পৌঁছাচ্ছে, একই ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, সেটা কি দূরে যে হচ্ছে না ইউজটা? জি ম্যাম। আর এটার ক্ষেত্রে কি কাছে হচ্ছে না? হ্যাঁ তার মানে এটার ক্ষেত্রে ইন্টারফারেন্সটা কি বেশি অ্যাড হবে না? হ্যাঁ। বোঝা গেছে? তাহলে সেটা দেখো আমরা মুখে যে বলতেছি সেটা ইকুয়েশন দিয়েও প্রমাণ করা গেল।
ঠিক আছে? ইকুয়েশন দিয়েও আমরা দেখলাম যে না, আমরা যেটা থিওরিটিক্যাল আমরা বুঝতে পারছি সেটা ইকুয়েশনের মাধ্যমে সেটা প্রমাণ হলো। তার মানে এটা ঠিক যে ক্লাস্টার সাইজ যদি বড় করা হয় তাহলে আমাদের ইন্টারফারেন্স কম হবে, দ্যাট মিনস সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান বেশি হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আর আরেকটা জিনিসের উপর নির্ভর করবে এই পাথ লস এক্সপোনেন্ট। পাথ লস এক্সপোনেন্ট কি? পাথ লস এক্সপোনেন্ট হচ্ছে তোমার ওই যে বললাম e⁻⁻x এই আকারে তোমার কি হবে, কমবে বাড়বে, সরি কমবে, e⁻x মানে তো কমবে, তাই না? আচ্ছা, এখন বলা হয়েছে যদি 6টা হয় কোচ্যানেল সেল, ক্লাস্টার সাইজ যদি 6 হয়, সেক্ষেত্রে আমরা ওই I0 কে আমরা 6 লিখতে পারি। ঠিক আছে? তাহলে এইখানে একটা সূত্র পেলাম। এটা যদি আমি ম্যাথে বলে দিই, একটা হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে ক্লাস্টার সাইজ ধরে নাও 6 আছে, হ্যাঁ 6টা ইন্টারফারিং সেল আছে, সেক্ষেত্রে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান অন্যান্য ভ্যালুগুলো দেওয়া থাকলো, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান বের করো, অথবা সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও দেওয়া আছে, ক্লাস্টার সাইজ বের করো। পারবা না এটা করতে? জি ম্যাম। পারা যাবে। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা বুঝলাম যে একটা সিস্টেমের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এত হলে ভালো, তাহলে কি সিগন্যালের মধ্যে ওই ইন্টারফারেন্স বেশি চলে আসলে সিগন্যাল ভালো কোয়ালিটি ভালো থাকবে না, সিগন্যাল ভালো শোনা যাবে না। তো আমরা ধরে নিলাম যে একটা সিস্টেম আমরা ডিজাইন করতে চাই যেখানে আমাদের ডেজার্ট সিগন্যাল টু ইন্টারফারেন্স কত 15 ডিবি, এবং সেটা হচ্ছে কোন এলাকার জন্য, সেটা হচ্ছে আরবান এবং জনবসতিপূর্ণ এরিয়া, ডেন্স পপুলেটেড আরবান রিজিয়নের জন্য। ঠিক আছে? সেক্ষেত্রে এনএস গুলো কত 4। ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর আমাদেরকে বের করতে বলা হলো, এটা কিন্তু একটা ম্যাথে চলে আসছে। তো ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর আমাদের বের করতে গেলে আমাদেরকে কি করব, উল্টা পথে আগাবো, দেখবো যে কোন ক্লাস্টার সাইজ কত নিলে আমার এইটা পাই। ঠিক আছে? তো উল্টা পথে আগাতে গেলে আমার এই ম্যাথটা যে ডান দিক থেকে দেখো, খেয়াল করো, কি ইজগুলো আমরা কি জানি, ডি বাই আর ইজগুলো টু কি √3 আচ্ছা, এন এর মান আমরা কি ধরলাম, প্রথমে এন এর মান আমরা ধরলাম 4। 4 ধরলে কত হয়, √12। √12 মানে কত 3.46, তাই না? আচ্ছা, এখন সিগন্যাল টু ইন্টারফারেন্স ধরে নাও যে ডি বাই আর ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে? এক্ষেত্রে সিগন্যাল টু ইন্টারফারেন্সের সূত্রটা বসাই, এস বাই আই ইজ ইকুয়াল টু কি, এই যে একটু আগে লিখলাম, এই যে এটা √3 টু দি পাওয়ার n, √3 কত আসলো, এই যে এটা। আর ধরে নিছি আমরা এখানে কিন্তু বলা হয়েছে সেল, ঠিক আছে, হেক্সাগোনাল সেল, সেক্ষেত্রে এটা কত 6, আর পাথ লস এক্সপোনেন্ট কত 4, এই যে সেই 4 বসালাম। ক্যালকুলেশন করো, 10 লগ নাও। সিগন্যাল টু ইন্টারফারেন্স সবসময় ডেসিবেলে প্রকাশ করতে হবে, ডেসিবেলে প্রকাশ করতে গেলে 10 লগ নিতে হবে। 10 লগ নাও দিলে কত হলো 13। 13 কি এই আমাদের যেই রিকোয়ার্ড সেটার সাথে ইয়ে করে, স্যাটিসফাই করে করে না ম্যাম। এই যে কথা বলো একটু, করে না না, ম্যাম, স্যাটিসফাই করে না ম্যাম। স্যাটিসফাই করে না। তার মানে আমরা কি করলাম, ক্লাস্টার সাইজ এবার বাড়ালাম। তার মানে দেখলাম যে আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কম হচ্ছে, তার মানে কি ইন্টারফারেন্স বেশি হচ্ছে। এক্ষেত্রে আমাদের ক্লাস্টার সাইজ 4 n ইজ ইকুয়াল টু 4 নিলে হবে না, আমাদের ক্লাস্টার সাইজ এবার বাড়াই। ক্লাস্টার সাইজ এবার আমরা করলাম 7 করলাম। তুমি কিন্তু একবারে টপ করে 7 ধরতে পারবে না, তোমাকে আগাতে হবে আস্তে আস্তে। ঠিক আছে? 7 ধরলে ডি বাই আর কত আসে 4.5, এস বাই আই ওই সূত্র বসাও, ক্যালকুলেশন করো 18.66। ঠিক আছে? তার মানে এটা কি 15 বেশি, 15 থেকে বেশি। স্যাটিসফাই করে। স্যাটিসফাই করে। এখন ধরো মিনহাজ বাসা থেকে এই ড্যাফোডিল ক্যাম্পাসে আসতে গেলে যাতায়াত ভাড়া লাগে 100 টাকা। ঠিক আছে? এখন মিনহাজের বাবা মিনহাজকে 90 টাকা দিলে ভালো হবে নাকি 110 টাকা দিলে ভালো হবে? ম্যাম 110 টাকা দিলে ভালো হবে। 110 টাকা ভালো হবে না, কারণ 100 টাকা তোমার যাতায়াত ভাড়া লাগে, কোনো কারণে যদি বেশি হয় তোমার কি এটা খারাপ? তোমার একটা খারাপ বলো না? তোমার একটা সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আমি চাচ্ছি হচ্ছে 15 ডিবি, তো সেখান থেকে 15 এর থেকে কম যদি হয়, কমটা ভালো নাকি 15 থেকে একটু বেশি হলে ভালো? ম্যাম রেশিও বেশি হলে ভালো। বেশি হলে বেশি ভালো। হলে ভালো না? তো তোমার জি ম্যাম। ওর তো রিকোয়ারমেন্টস তো ফুলফিল করছে, তাই না? ওর যে ক্রাইটেরিয়া ওটা তো ফুলফিল করতেছে। কাজে আমরা তাহলে কত নিব, আমরা নিব হচ্ছে n = 7। সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কত? ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টরের সূত্র হচ্ছে 1/n। 1/n ওই যে প্রথম চ্যাপ্টার 2 তে আমি পড়াইছিলাম, মনে আছে?
এস ইজ ইকুয়াল টু কে এন, কে এন মনে আছে? জি ম্যাম মনে আছে। তাহলে কে ইজ ইকুয়াল টু 1/n ইন্টু এস। ওই যে বইতে দেখো তুমি, আমি বইটা ওপেন করলাম না। তাহলে এই 1/nটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিডিউস ফ্যাক্টর। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রিডিউস ফ্যাক্টর আলাদা, ফ্রিকোয়েন্সি রিডিউস রেশিও আলাদা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এর পরেরটা বলা হয়েছে এটা সাবারবান, তার মানে গ্রাম আর শহরের মাঝামাঝি। সাবারবানের পাতলাস কেমন হবে? পাতলাস এক্সপোনেন্ট 3 হবে। এটাও ডেজার্ট সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কত? 15 dB। তাহলে কি করতে হবে? আমাদের ফ্রিকোয়েন্সি রিডিউস ফ্যাক্টর বের করতে হবে। সিমিলারলি এন ইজ গুলো 7 ধরে একবার করলাম, কত পেলাম? সরি, কত পেলাম? এই যে 12। 12 কি 15 থেকে কি ছোট? তার মানে আমরা 7 থেকে 12 এ গেলাম। 12 এ যাওয়ার পর কত পেলাম? 15.56, তাই না? তার মানে এন কত ধরলে করা যাবে? এন যদি 12 ধরা হয় তার মানে এটা ফুলফিল করতেছে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। তাহলে এটা কত হলো? 1/n। 1/n মানে 1/12। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। তো এই পর্যন্ত এই যে এইটা কেবল আমি ইয়ে করছি যে দেখো, যদি তোমার মোবাইল এখানে চলে যায়, এখানে কিনারে চলে গেছে, তার মানে তোমার ডিস্টেন্স কি হলো? এইটুকু কি রেডিয়াস না একটা সেলের? তাহলে একটা রেডিয়াস বাদ হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স থেকে, জি। একটা রেডিয়াস বাদ। আবার এই সেলের ক্ষেত্রে কি হচ্ছে? টোটাল ডিস্টেন্স এই পর্যন্ত ছিল ডি, তার থেকে আবার একটা রেডিয়াস যোগ হলো ডি প্লাস আর। এটার ক্ষেত্রেও তাই, ডি প্লাস আর, এটার ক্ষেত্রে ডি মাইনাস আর, আর এটার ক্ষেত্রে ডি, এটার ক্ষেত্রে ডি, মানে হিসাব করে দেখা গেছে। বুঝা গেছে? তার মানে সবগুলোর ইন্টারফারিং সেল ডিপেন্ডস করবে তোমার মোবাইল এখন কোন লোকেশনে আছে। মোবাইল তুমি এক জায়গায় বসে আসছো কথা বলতে বলতে, যদি সেন্টারে থাকো তাহলে একরকম, কথা বলতে বলতে যদি একটু ডাইনে বামে যাও তাহলে তোমার ইন্টারফারিং সেল থেকে ইন্টারফারেন্স কম বেশি হবে। এটাই হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। এটা আমরা আমরা তো এটা জাস্ট স্ট্যান্ডার্ড একটা ধরে নিয়ে সূত্রটা একটা ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এই তারপরে হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, এগুলো হচ্ছে কি কি কারণে হতে পারে, কিভাবে এটা মিনিমাইজ করা যেতে পারে, এই টপিকসটাও পড়বা। ঠিক আছে, যে বললাম পাশাপাশি সেল ইয়ের কারণে, এবং এই জিনিসটা কেন হতে পারে বেশি সাধারণত কি হয়, যখন সাধারণত আমরা দেখবা যে একটা 2000 টাকারও মোবাইল সেট আছে, একটা সেই একই একই সব সফটওয়্যার ইউজ করা যায়, কিন্তু আরেকটা হচ্ছে সেটার দাম 5000 টাকা। আরেকটা সে একই সফটওয়্যার হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, মানে সবকিছুই ধরো সেম সিমিলার সব অ্যাপ্লিকেশন ইউজ করা যায়, কিন্তু আরেকটা হচ্ছে 7000 টাকা। এই বিভিন্ন সেটের তারতম্য কি জন্য? এখানে বিভিন্ন ধরনের ফিল্টার, বিভিন্ন ধরনের সার্কিট দেখা যাচ্ছে ডিসকার্ড করা হয়, কয়েকটা স্টেপ দেখা যাচ্ছে বাদ দিলেও সেগুলো চলতেছে। ঠিক আছে, সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে কি হচ্ছে যে বিভিন্ন সার্কিট বাদ দেওয়ার কারণে কি অন্যান্য যে অন্যান্যগুলো যে সমস্যা হচ্ছে, এই যে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা ওই ধরনের ক্ষেত্রে বেশি হয় যখন আমরা ফোন সেটের প্রাইস কম হয়। ওখানে ফোন সেটের প্রাইস ডিসকার্ড করার জন্য ওখানে অনেক কম্পোনেন্ট, অনেক ফিল্টার সার্কিট আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ওগুলো অ্যাভয়েড করি যে ওগুলো ছাড়া চলবে, কিন্তু তাহলে কি হচ্ছে ওই যে পাশের ফ্রিকোয়েন্সি গুলো সে ক্যাপচার করতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সের কেন হয়, সেগুলো হচ্ছে যে ফোন সেট, অন্যান্য আদার্স এই যে ফিল্টার ঠিক মতো আমরা ইয়ে না করি, এক্সপেন্সিভ মোবাইল ফোন যখন না হয় তখন এইসব ধরনের ইন্টারফারেন্স গুলো হয়। ঠিক আছে, আচ্ছা। সেল ড্র্যাগিং পড়াইছিলাম না? সেল ড্র্যাগিং সবাইকে তোমাদের 2 সেকশনে পড়ানো হয়ে গেছে না? সেল জি ড্র্যাগিং ম্যাম। কি? যখন হচ্ছে খুব স্লোলি বিটিএস থেকে খুব স্লোলি কথা বলতে বলতে আস্তে আস্তে ধীর গতিতে আস্তে আস্তে কথা বলতে বলতে কিনারে চলে আসতেছে, তখন এর সাথে কি লাইন অফ সাইটে আর সেই তোমার থাকতেছে না বিটিএস এর সাথে। এই সময় যে সিগন্যালের স্ট্রেংথ লস হয়, মানে কমে যায়, এটাকে বলা হচ্ছে সেল ড্র্যাগিং। বিটিএস বুঝতে পারে না যে সে তার থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ সে অনেক স্লো মোশনে যাচ্ছে, আর এই সময় তার যে এর থেকে ওর সিগন্যাল স্ট্রেংথ কমে যায় এবং লাইন অফ সাইটে থাকে না। এই সময়টা এটাকে, এই ঘটনাটাকে বলা হয় সেল ড্র্যাগিং। ঠিক আছে, অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স কিভাবে রিডিউস করতে হয় সেটা হচ্ছে কেয়ারফুল ফিল্টারিং। ওই যে বললাম ফিল্টারিং করতে হবে। চ্যানেল অ্যাসাইনমেন্ট, ওই যে আমি বললাম 1 থেকে 5 দিছি, পাশেই 6 না দিয়ে সেখানে দিলাম 8 থেকে 10, 6 অন্য একটা জায়গায় দিলাম। বোঝা গেছে? এটা সেপারেশন রাখতে হবে মেন কথা। ঠিক আছে, একটা সেপারেশন রাখতে হবে। এবার
আচ্ছা, সেল ক্যাপাসিটি এইটা আমরা পরে পড়বো, ঠিক আছে? চ্যানেল ক্যাপাসিটি কিভাবে ইনক্রিজ করতে হবে এটা একটু তাও একটু আইডিয়া দিয়ে রাখি। হ্যাঁ, হঠাৎ করে এই যে তোমার ড্যাফোডিল ক্যাম্পাসে আগে যখন ড্যাফোডিল স্মার্ট সিটিতে ধরো 2020 সাল 21 সালের কথা চিন্তা করো, ওখানে কি এত মানুষ যেত সকালবেলা? কেউ নাই, আমি একা। না ম্যাম। ম্যাম সকালে মানে বুঝি নাই ম্যাম। মানে 2020-21 সালের দিকে ড্যাফোডিল স্মার্ট সিটিতে সকালে এখন যত মানুষ যায় তখন কি যেত? না ম্যাম। যেত না, কারণ ওখানে তখন ক্যাম্পাস চালু হয়নি, তাই না? পার্মানেন্ট ক্যাম্পাস চালু হয়নি তখন তো ধানমন্ডিতে ছিল। তো যখন গ্রামীণ ফোন, বাংলা লিংক, অন্যান্য যত অপারেটর আছে তারা যখন বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করছে, সেল প্যাটার্ন করছে, সেল ডিজাইন করছে, ওখানের জন্য একটা কিছু তো করছে। একদম নেটওয়ার্ক ছিল না তা তো না, ওখানে এত নেটওয়ার্ক তো নিশ্চয়ই একটা দুটো কল হলেও করা যেত না? হয়তো কম যেত। তখন তো দেখা যায় ওই অনেক পরে একটা গ্রামীণের নেটওয়ার্কই পাওয়া যেত না। আমি তো যে একটা রবির সিম কিনছিলাম, মানে যখন ওই যে ল্যাব নিতে যেতাম, AB4 এ ক্লাস হতো, থিওরি ক্লাস, ল্যাব নিতে ওখানে যেতাম ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে 2022-এ। তখন ওখানে কোনো গ্রামীণের নেটওয়ার্ক ছিল না। তো এখন আমাকে হঠাৎ করে যখন এখানে এই ক্যাম্পাসে যখন সব সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেল, তখন কি করতে হবে? ক্যাপাসিটি নিশ্চয়ই বাড়াতে হবে, তাই না? এখন এই ক্যাপাসিটি বাড়ানোর কয়টা ওয়ে আছে? ক্যাপাসিটি বাড়ানোর ওয়ে আছে 3টা। একটা হচ্ছে সেল স্প্লিটিং, একটা হচ্ছে সেল সেক্টরিং, আর একটা হচ্ছে মাইক্রোজোন সেল। সেল স্প্লিটিং, সেল সেক্টরিং, আর একটা হচ্ছে মাইক্রোজোন সেল। এই যে এই তিনটা ওয়েতে আমরা ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারি। আজকে আমরা এটা দেখবো না, এটা আমরা নেক্সট যে কোনো একটা ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে অ্যাটেন্ডেন্সটা নেই তাহলে। ম্যাম আগে সি সেকশনটা নেন ম্যাম, আমরা মানে কম। তাই? কোনো আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। তোমরা আগে চলে যেতে যাচ্ছ? না ম্যাম, আমরা তো কম, সিরিয়াল কয়েকজন মেনটেন হলো না ম্যাম। কয়েকজন মাত্র, তার জন্য ম্যাম। এই দেখো ছুটির মধ্যে এই টার্মে একদম 4 পর একদম সুবর্ণ সুযোগ, সুন্দর মতো ওই বাসায় আসছো, পড়ে ফেলবা সব, এসে শুধু সিটি দিবা। শাকিল, মিনা, ইয়েস আবির, ম্যাম। আবির, ফারহান, ইয়েস ম্যাম। তামিয়া, ইয়েস ম্যাম। নাহার, ইয়েস ম্যাম। সামিউল, অনিক, ইয়েস ম্যাম। মাসুদ, সৈকত, গোলাম, পল্লব, ম্যাম। রাকিবুল, ইয়েস ম্যাম। তন্ময়, 7 ম্যাম। আবির, শাফিন, অলোক, ইয়েস ম্যাম। অলোক নাকি সালাউদ্দিন? ইয়েস ম্যাম। অলোক। সালাউদ্দিন, ইয়েস ম্যাম। হাসিবুল, জুবাইর। ইয়েস ম্যাম। ম্যাম 1064। দেওয়া শেষ, এতক্ষণ পরে বলতেছো কেন? এটা বি সেকশন। পরে বলে লাস্ট সেকশন না ম্যাম, বি সেকশন। বি সেকশন এখানে নেই নেই। এবার বি সেকশন, তাই না? জি ম্যাম। আইনাল সাকিব গ্রুপ। ম্যাম তাহলে আমরা লিভ নিয়ে নেই। হ্যাঁ, লিভ নাও। আইনাল, আইনাল কি আসছে আমাদের? জি ম্যাম। আইনাল আছে, আইনাল তো সিঙ্গারা খাওয়ায় না ম্যাম। তাই না? কি ভোটে দাঁড়াইছে? নির্বাচনে সিঙ্গারা খাওয়াইতেছে ম্যাম, ওই ফেসবুকে ছাড়ে। তাই নাকি? বুটের জন্য